ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য সাহায্য করার কারণে যুক্তরাষ্ট্র 10 ব্যক্তি এবং 10 প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধতা জারি করা হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এরকম একটা পার্সন, ওনার বিরুদ্ধে যে দেশে বা যে কান্ট্রি বা যে ব্যক্তি যায় না কেন তার বিরুদ্ধে কিন্তু উনি একটা স্টেপ নেয়, তার এগনিস্টে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। এখন ইরান হচ্ছে তাদেরকে যে টেকনোলজিগুলো আছে টেকনোলজিগুলো ইউজ করে তাদের যে পারমাণবিক অস্ত্র বলেন বা ড্রোন বলেন আদার যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করে। এখন এই যে এই অস্ত্রগুলো তৈরি করতে বা এই অস্ত্রগুলো তৈরি করার পিছনে কিন্তু কিছু কাঁচামাল দরকার হয় এবং কিছু হচ্ছে ইকুইপমেন্ট দরকার হয়। এই ইকুইপমেন্টগুলো কিন্তু হয়তো অন্য দেশের হেল্প নিয়ে এগুলা ইরানে আনতে হয়। সো এখন ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে জানতে পারছে যে 10 ব্যক্তি 10 প্রতিষ্ঠান তারা হচ্ছে এই ইরানকে তাদের যে ব্যালিস্টিক মিসাইল এবং তাদের যে পারমাণবিক অস্ত্র এবং তাদের যে শক্তিশালী এবং অত্যাধুনিক যে ড্রোনগুলো আছে এগুলো তৈরি করার পিছনে যে কাঁচামালগুলো আছে বা কাঁচা ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তিরা প্রোভাইড করছে। এটার কারণে যুক্তরাষ্ট্রের থেকে তাদের যে সম্পর্ক বা রিলেশন সেটা একদম টোটালি নিষিদ্ধতা জারি করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের যে শত্রুপক্ষ দেশ আছে এবং বন্ধুপক্ষ কিন্তু দেশ আছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি বা দেশগুলো আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই যে দেশগুলো আছে এই দেশগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে থাকে, অর্থাৎ যুদ্ধের প্রথম থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বলেই তাদেরকে কোনো কিছু করতেছে না। এখন ইরানেরও তো তেমনই তাদের বন্ধু দেশ আছে, সো তারা তাদের যে বন্ধু দেশ আছে অর্থাৎ ইরানের যে বন্ধু দেশ আছে তারা ইরানকে সাহায্য করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন এই কেন সাহায্য করবে, সাহায্য করা এটা জানতে পারছে ডোনাল্ড ট্রাম্প কেন সাহায্য করবে ইরানকে, এটার কারণে ওই যে ব্যক্তি আছে বা ওই যে প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশনে গেছে ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু চায় উনি হচ্ছে রাজত্ব করতো, অর্থাৎ মধ্যপ্রাচ্য সহ ইরান সহ তার আশেপাশে যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রির মধ্যে ও চাই রাজত্ব করতো। এখন ওনার যে রাজত্ব করতো এটা তো সব দেশে মুখ বুঝে সহ্য করবে না, যেমন ইরান কিন্তু এটা মুখ সহ্য কখনোই করবে না। যেমন হচ্ছে যে সৌদি আরব বলেন এবং হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বলেন, এরা কিন্তু একটা হচ্ছে মানে কোনো কিছুই বলে না বা কোনো রিয়াকশন নাই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা বলে তাই করে। কিন্তু ইরান কিন্তু টোটালি ডিফারেন্স, অর্থাৎ ইরান যেন তাদের যে সাহস আছে এবং তাদের যে টেকনোলজিগুলো আছে এবং তাদের যে হচ্ছে ওভারঅল সিস্টেমটা আছে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো উনি কোনো কিছুই করে না। সো আবার মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে এগুলোকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প যা বলে তাই কিন্তু তারা করে, ইভেন ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সাহায্য করে। এখন ডোনাল্ড ট্রাম্পকে দুদিন মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো যদি ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য না করে তাহলে কি হবে? হবে আর কি হবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়তো কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করবে বা কোনো প্রকার চাপ বা প্রেশার ক্রিয়েট করবে। কিন্তু যদি মধ্যপ্রাচ্যের সবগুলা দেশ একত্র হয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিয়ে অবস্থা নেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের যেন একটা রাজত্ব এবং ডোনাল্ড ট্রাম্পের যেন একটা অত্যাচারী মাইন্ড সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে কান্ট্রির দেশগুলো আছে এটা কিন্তু বুঝতেছে না। এরা দুইজন একত্র হয় এবং একত্র হয়ে যদি ডোনাল্ড ট্রাম্পকে একটা উচিত শিক্ষা দেয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা উচিত শিক্ষা পাবে। কিন্তু এটার জন্য কিন্তু মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো কিন্তু একত্র হইতে হবে এবং একত্র হয়ে সবাই মিলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে একটা অ্যাকশনে যেতে হবে। না হলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করা বা ডোনাল্ড ট্রাম্পের যে এই যে অ্যাক্টিভিটিসগুলো হয় বিভিন্ন প্রকার যেন ভারসাম্যহীন কথা বলে, বিভিন্ন প্রকার যেন উস্কানিমূলক কথা বলে, এইগুলাকে কিন্তু থামানো যাবে না। সো এখন একটাই কাজ, সেটা হচ্ছে সব কান্ট্রি বা মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নিলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। এমনিতেই কিন্তু উচিত শিক্ষা পাচ্ছে ইরানের কাছ থেকে, তারপরেও দুদিন এই কান্ট্রিগুলো একত্র হয় তাহলে কিন্তু আরও একটা উচিত শিক্ষা পাবে। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।